লিসেন টু মি। মানুষ, সমাজ, সভ্যতা, প্রতিটি মানুষ একটি সুন্দর সমাজে বসবাস করতে চায়। যে সমাজ অন্যায় অত্যাচারে পরিপূর্ণ, সেই সমাজ আদিম বর্বর যুগে ফিরে যায়। সময়কে যারা মূল্যায়ন করে না, তাদের জীবন জিরো, মানে ঘোড়ার ডিম। মে কাম ইন স্যার? এই সেই যখন পড়েছো, তাহলে বসে পড়ো। থ্যাংক ইউ। দাঁড়াও, আগে ওই চুইংগামটা বাইরে থ্রো করো। ফাইট, অ্যাটেনশন। এতক্ষণ কোথায় ছিলেন নাটোরের বনলতা সেন? ও মাই গড, জীবনানন্দ দাশের এই কবিতাটি আমার দারুণ প্রিয়। স্যার, মিথিলা দেরি করে ক্লাসে আসার জন্য আমার তরফ থেকে একটি কবিতা। তুমি যদি প্রিয় থেকে হও প্রিয়তমা, সমাজ বিজ্ঞানী হবে তুমি ওগো নিরুপমা। দেখি দেখি, কার ছবি দেখিস? যা, ডিলিট করে ফেললি। সব দেখতে দিস, শুধুমাত্র এই ব্যাপারটা শেয়ার করিস না। আচ্ছা চল খাই। সিঙ্গারা দেন কাঁচা মরিচ এইভাবে। এরপর ঝাল, লবণ লাগা। না বাবা, আর খাবো না। জানিস মিথিলা, আমি রোজ সকালে বুয়াকে বলি পান্তা ভাত আর চাপা শুটকি ভর্তা। কি মিরাকেল ব্যাপার! আমার পছন্দের খাবারের কথা তুই জানলি কি করে? ইয়েস, তোর রুচি আর আমার পছন্দ এক। আসলে মনের মিল থাকলে এরকমই হয়। আচ্ছা ধরা, তুই আর আমি প্রেমিক হিসেবে একজনকেই পছন্দ করে ফেললাম, তখন কি হবে রে? সমাধানটা আমি এখনই দিয়ে দিচ্ছি। আমরা দুজন তাকে বিয়ে করে একে অপরের সতীন হয়ে যাব। আমি অবশ্যই আসবো। চারটায় গাড়ি তো আসার কথা। কোথায় কোথায়? আরে অনুমতি না নিয়ে ছবি তুলছো কেন? মিথিলা, রাগ করছো কেন? তোমার আমার বাবা মা ছোটবেলা থেকে আমাদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছেন। এখন শুধু চুপ করো সুমন। লিসেন টু মি। পেটে পেটে বিয়ে, বাগদত্তা, ছোটবেলার বিয়ের কথা, এসব পাস্ট অ্যান্ড ব্যাকডেটেড। এটা মডার্ন যুগ। আমার বয়স 18 পেরিয়ে গেছে। আমার ব্যক্তি স্বাধীনতা আছে। আমার ডিসিশন আমি নেব। টেক ইট। ডিলিট করে দিলাম। ভবিষ্যতে এরকম বেয়াদবি করলে এর ফল ভালো হবে না। রিমেম্বার ইট। মিথিলা, আবার হৃদয়ের ফেসবুকে তোমার ছবি গেঁথে রেখেছি। এত সহজেই ডিলিট করে দিতে পারবে না মিথিলা? ও শিট! ডিসগাস্টিং! রাবিশ! কিসমত আলী হাজির। সব শুনছি, প্রেম বিচ্ছেদ চলছে। গলাটা শুকাইয়া বুকটা সারা মরুভূমি হয়ে গেছে। চলো ঠান্ডা খাই, কি গরম। আরে চলো তো, তোমার নাম্বার নিলাম, আমার নাম্বার দিলাম। ওই আবুল, ক্যান্টিন তো বন্ধ। আমি তোমার প্রেমের গটকালি করু। আমার নানা কাজী। আচ্ছা, তোমার বিয়ার সময় কোনো ফিস লাগবো না। থ্যাংক ইউ। আমার দিকে একটু খেয়াল রাখো ভাই। পেটটা চোচো করতেছে। ফাস্ট ফুড খাওয়ানোর লেগা 100 টাকা কইব ভাই।
তুমি কি লেখাপড়া করো না মেয়ে গো পিছনে গাড্ডু মারো? জি করি, লেখাপড়া করি। কোন কলেজ? চারুকলা। চারু কলা? আমি খামু, আমি কলা খামু। সাগর কলা, সবরি কলা, আইটা কলা, চম্পা কলা, বিচি কলা, আমি সব কলাই খাইছি, কিন্তু চারু কলা তো জীবনে খাই নাই। চারু কলা ওইটা আমি খামু। চারুকলা খাবার কলা না। হ্যাঁ, ওইটা দিয়ে কি করে? আর্ট মানে ছবি আঁকা, মূর্তি বানানো, এসব বিদ্যা হাতে কলমে শেখানো হয়। ও বুঝছি ভাই, আমার একটা ছবি এঁকে দেন। কেন তুমি আমাকে সহ্য করতে পারো না মিথিলা? আমার মায়ের পছন্দের পাত্রী তুমি। এই হৃদয়ের ক্যানভাসে তোমাকে আমি আপন করে ফেলেছি। আই লাভ ইউ মিথিলা, আই লাভ ইউ। আমি জানতাম আমার পছন্দের মিথিলাকে তোর পছন্দ হবেই সুমন। শুধু পছন্দ নয় মা, মিথিলা আমার স্বপ্ন, আচ্ছা। আমার জীবন, মিথিলা আমার সব কিছু। তুমি যদি প্রিয় থেকে হও প্রিয়তমা, সমাজ বিজ্ঞানী হবে তুমি ওগো নিরুপমা। ভাইয়া, হ্যাঁ, ও তুই? রং চা খেলে মনের রং আরো বেড়ে যাবে। মানে? দেখ ভাইয়া, তোর মনে রং লেগেছে, তা তোর মুখ দেখে বুঝতে পেরেছি। আজে বাজে কথা একদম বলবি না বলে দিচ্ছি। এত না ভেবে অধরাকে তোর মনের কথাটা বলে ফেল। অধরাকে আমার মনের কথা বলবো কেন? ও হচ্ছে আমার বন্ধু, স্রেফ বন্ধু। বন্ধু? দাঁড়া, আবার আমাদের বাসায় আসলে আমি তাকে জিজ্ঞেস করব। দাঁড়া, আর তোর চুল আমি ছিঁড়ে ফেলবো। আর এসব কথা বলবি? বল। এই, কি হয়েছে রে? মা, তোমাদের এই পাজি মেয়েটাকে বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করো তো। এই কথা বলছিস কেন বাবা? আমি অবসর নিয়েছি বলে ওর লেখাপড়া বন্ধ করে দেব? তুমি ব্যাপারটা সিরিয়াস ভাবে নিয়ে নিলে? তাহলে ছোটবেলা থেকে দুই ভাই বোনের হিংসা ঝগড়া লেগেই আছে। মা ঠিক বলেছে বাবা, ও সব সময় আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে নাক গলায়। ওহো, তোদের নিয়ে আর পারলাম না। সাথে আয় তো। আয় পলাশ। ভাগ। এই ছাড়। ইজ্জত, ইজ্জত আলী, ময়না, আইতাছি স্যার। ইজ্জত। জি স্যার, আহেন। নাস্তা পানি রেডি। মিথিলা কোথায়? ওর ক্লাস তো সকাল 10টায়। পায় তো ঘুমাইতেছে। যা, ওকে ডেকে তোল। আমি দুইবার ডাকছি স্যার, আপাই উঠতেই চায় না। আবার যা, বল ওর ক্লাসের সময় হয়ে গেছে। জি স্যার, যাই। যা। যাও, ফালানিরা আপার রুমে পাঠাও। ও আকাশ, তুমি যদি তোমার মনের কথা প্রকাশ আপা? না করো তাহলে আমি বুঝবো কি করে তুমি আমাকে ভালোবাসো। হাই হাই, আপা কার লগে কথা কইতাছে? বলো না আকাশ। বুঝছি, আপা স্বপ্ন দেখতাছে। আপা, ও আপা ওঠেন, মুখ হাত ধুয়ে নাস্তা করালো। ও শিট, আরে কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। দিলি তো একটা স্বপ্ন নষ্ট করে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? আমি অধরা। ইউ হ্যাভ এ বিউটিফুল নেম। থ্যাংক ইউ। আমি মিথিলার বান্ধবী। বান্ধবী? কিন্তু মিথিলার সঙ্গে তোমাকে তো আগে কখনো দেখিনি। মিথিলার সঙ্গে রয়্যাল ভার্সিটিতে আমার প্রথম পরিচয়। আচ্ছা, আমরা সোশিওলজিতে অনার্স পড়ি। তাই বলো অধরা। সিট ডাউন, আমি মিথিলাকে ডেকে দিচ্ছি। শুনুন। কিছু বলবে? মিথিলা আপনার? এখনো বুঝতে পারোনি? ইয়ে না মানে মিথিলা, শি ইজ মাই অনলি ডটার। ও মাই গড, আপনি মিথিলার ফাদার? এখন আপনি এত স্মার্ট হ্যান্ডসাম, আমি তো ভেবেছিলাম আপনি মিথিলার ব্রাদার। হাই অধরা।
অধরা। মিথিলা হাই ড্যাডি। অধরা, তুই যে আসবি আমি ভাবতেই পারিনি। আই এম সো গ্ল্যাড। শোন, আমি যে তোর ভালো বন্ধু তার প্রমাণ পেয়েছিস? ও ইয়েস, ইউ আর মাই রিয়েল ফ্রেন্ড। ও ড্যাডি, ও হচ্ছে আমার। ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু কিন্তু তুমি কার মেয়ে সে পরিচয় কিন্তু পাইনি অধরা। আমি মরহুম আশরাফ খানের মেয়ে, মা মিসেস মমতাজ খান। আই মিন তুমি খান গ্রুপের মিসেস মমতাজ খানের মেয়ে? ইয়েস, স্পিকিং। হুকুম করেন ম্যাম। আশুলিয়ার ফ্যাক্টরিতে যারা চাঁদাবাজি করতে আসবে তাদের ট্রেস আউট করে হাত পা কেটে আমার গোডাউনে ফেলে রাখবে। গুনে নিন, পুরো 20 লক্ষ টাকা আছে। এই ইয়াকুব আলীকে আজ পর্যন্ত কেউ বেয়াকুব বানাতে পারেনি। আমি গুনি না, টোকা দিলেই বুঝি 20 লক্ষই আছে। ম্যানেজার, প্রতি মাসের 1 তারিখে শ্রমিকদের বেতন হোক বা না হোক, চাহিবা মাত্র আমাকে 20 লক্ষ টাকা দিতে বাধ্য থাকিবে। রিমেম্বার হিম। হয়। টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনার তো অনেক টাকা, এই 20 লক্ষ টাকা অতি সামান্য। জানের সদকা ওকে দিয়ে দেন। এই ইয়াকুব কোনোদিন ইয়াকুব হয়নি, তবে জানের সদকা দিলাম। জীবন বাজি আমাদের, আর গডফাদার পাই ডবল। ইয়েস। মমতাজ খানকে বেয়াকুব বানিয়ে ইয়াকুবের নামে প্রতি মাসে 20 লক্ষ টাকার চাঁদা আমরা হজম করব। নিজের কোম্পানির সাথে বেইমানি করব? বেইমানি আর নিমখারামি না করলে এই দুনিয়ায় কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে না। এতদিনে বুঝছি যে কোনোভাবে বড়লোক হওয়ার সিঁড়িবে আমাকে উপরে উঠতেই হবে। ওয়াও, রোমান্টিক সিন। হাই আকাশ, সমাজ কল্যাণের ছাত্র হয়ে দু হাতে কেন চেপে ধরেছো? আই এম সো এক্সট্রিমলি সরি। চোখে চোখে লাগলে টক্কর, প্রেম হবে অতি সত্তর। না, কথায় কথায় কবিতা ছড়া। তোর উচিত ছিল বাংলায় পড়া। মাই ডিয়ার স্টুডেন্টস, এর জন্য শুভ সংবাদ। সমাজ কল্যাণ বিভাগের পক্ষ থেকে
এই মাসের 14 তারিখে আমরা সবাই শিক্ষা সফরে যাব ওয়ার্ল্ডের সবচাইতে বড় বিচ 95 মাইল বাংলাদেশের স্বপ্নের রানী কক্সেস বাজার। থ্যাংক ইউ স্যার। কক্সবাজার ওকে ওকে বাবা বাই। শিক্ষা সফর। হ্যাঁ বন্ধু, কোনো শুভ সংবাদ? কক্সবাজার শিক্ষা সফর। শিক্ষা সফর কক্সবাজার? কক্সবাজার টাকা লাগবো 5000। এই বেটা তোর এটা কইছি বড় লোকের পোলাগো কাছ থেকে টাকা খসাবি? খসাইতাছি। ধনীর মাই এগো পটাবি? আহা, এই ডিজিটাল যুগে টাকা খরচ না করলে কোন মাইয়া পটে না। আমি টাকা দেবো, তুমি মাইয়াগো পিছে খরচা করবা, ফিল্ডিং মারবা। আমি পিছনের বেঞ্চের ছাত্র, মাইয়াগো পিছনের ফিল্ডিং মারা ছাড়া আমার আর কোনো কাম নাই। কত খাদা টাকা কামা, তখন বুঝবি টাকা কি জিনিস, মাইয়া মানুষ কি চিজ। আরাম দাদা দেখ দি টাকা টাকা করে। Come on, everybody! Follow me. Follow me. আকাশ, তোমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আধা ঘন্টা পরে, বুঝছো? জি স্যার। আসসালামু আলাইকুম। শোনো ধরো, আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, সাগরের পার একদম একা একা যাবি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস স্যার। আর পারছি না বাবা, ঠিকই বলেছিস, আমি আর পারছি না। Wait, wait, wait. Come. Wait. At first, washroom. Listen to me. আধা ঘন্টার মধ্যে এটা ম্যাডাম স্যারের হুকুম। এই যে তোমার হইছে 6 নাম্বার, যাও ভিতরে যাও, আমি নিলাম 9 নাম্বার। আর মিথিলা তোমার রুমটা হইলো ওই যে মাঝখানে 7 নাম্বার। Lucky 7. Bye. এই যে প্রেমিক সুমন, তুমি আসল প্রেমিক। বাসের সাথে চইরা ঢাকা টু কক্সবাজার, সাব্বাস। জলদি 500 টাকা দাও, লইট্টা শুটকি কিনবো, সুরি শুটকি কিনুম। 500 টাকা। থ্যাংক ইউ। এখন চিপা চাপার মধ্যে গাপটি মাইরা পইরা থাকো। আমরা আধা ঘন্টা পর ওই পাহাড়ে যাম। বন্ধুরা শোনো, শুনতাছি। এইটা দুর্গম পাহাড়ি এলাকা। আই এম শিওর তোমরা হারায় যাবা। দেখা যাবে কে হারায়। গো সুন্দর গাইলাম। ওই হারায় যাবি। সবার আগে তুমি হারাইবা। ওইদিকে জি স্যার, চলেন। জি চলো। আর কইরেন না, ধরেন। বন্ধুরা রাস্তা চিন্না রাখো। হ্যাঁ হ্যাঁ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার লাইফ আচ্ছা স্যার, এই ওনার জীবন বৃত্তান্ত লেখো। 4 গা ও 4 জন, ছেলে মেয়ে 12 গা, 1 ডজন। এই বাড়িতে কেউ আছেন? কেউ গাগো? আচ্ছা, যে কইন ঝুম চাষ করে পাহাড়টা কোথায় বলতে পারেন? ওই গইন। স্যার গো, আমার ডর করতেছে। কি অদ্ভুত বৃক্ষ! ওয়াও! এই প্রাসাদটাকে দেখো, আজ থেকে 200 বছর আগে পুরনো। এখানে রাজা বাদশারা খুব আয় সারামে জীবন যাপন করত। এখনো মনে হয় রাজা রানী গো পেতার তারা এই বাড়িতে থাকে। থাকে তো ভয়ের কোনো কারণে আমি আছি তো, এখানে থাকা যাবে না। চলো এই চলো। কিসের শব্দ? মনে হয় 100 বছরের পুরনো দিন। মিথিলাকে দেখে কেউ ভয় পায়? আমাদের মিথিলা আমার ছাত্রী। আমার ভয়ের কিছু কারণ ফলো মি। এত উপরে মাটির ঘর? এখানে কেউ আছেন? এই ঘরে কেউ আছেন? রেঞ্জ 6 পাওয়ালা বৃক্ষ, আই মিন মাকড়সা গাছ। আকাশ! অধরা!
করে। দ্যাটস রাইট, বাট সবাই তো ওদিকে স্পেসিমেন সংগ্রহে ব্যস্ত, আর তুই এদিকে একা। না মানে আমি এসেছিলাম প্রকৃতির প্রেমে পড়ে। প্রেম? ওই সন্ত্রাসীরা যদি তোকে তুলে নিয়ে যেত তাহলে তো তোর প্রেম টেম সব ধ্বংস হয়ে যেত। ইস, তুই থাকতে আমাকে তুলে নিয়ে যাবে এত সহজ? দেখ কথা, ফার্স্ট টাইম কক্সবাজারে এসেই তোকে আমি ওয়ার্নিং দিয়েছি, সেকেন্ড টাইম তোকে আমি বিপদমুক্ত করলাম, থার্ড টাইম যে কি হবে। আকাশ শোন। কি? না কিছু না। হ্যালো, কথা বলছিস না কেন? চল। সময় হলে এমন কথা বলবো শুনে তুই অবাক হয়ে যাবি। চল। আরে মিয়া, তোমার প্রেমিকা পাহাড়ে আর তুমি গেছো সাগরে, দেখি তোমার হাতটা। শনির দশা। এই মিয়া, তুমি কুত্তা রাশি, সারা জীবন চাকার মতো ঘুরতেই থাকবা। এখন উপায়? বশীকরণ তাবিজ লাগবো। বশীকরণ তাবিজ? হ্যাঁ, কুত্তার শিং লাগবো। কুত্তার শিং? শ্মশান গাতে পোড়া মাইনসের একটা নাবি দিয়া অষ্ট ধাতুর তাবিজ বানাইয়া প্রেমিকার নাম লেখা বট গাছের মাথায় ঝুলাই দিবা। বাতাসে নড়বে আর প্রেমিকার মন গলবে, প্রেমিকার 14 গোষ্ঠী রাজি হইব। এত কঠিন কাজ? খুব সোজা। 5000 টাকা দাও, সহজে কাজটা আমি কইরা দেই। ওকে, এই নাও টাকা। এইবার হোটেলের বয় বিয়ারাদের ঘুষ দিয়া চিপা চাপায় থাকনের ব্যবস্থা করো। যাও। প্রেমে পড়লে সব শালায় বলদ হয়ে যায়। স্টপ। আপনার বকশিস। বিনা কাজে বকশিস? আপনার সাথে কি কাজ তা বুঝিয়ে দিচ্ছি। কি করেন? মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে কক্সবাজারে লোনা জলের মানে লবণ পানির শুভেচ্ছা। Do you know what is love? Sorry, sir. You? I don't know what is love. Excuse me, sir. Love means dream of human emotion. যে হৃদয় স্বপ্ন বনে সেই তো ভালোবাসতে জানে। প্রকৃত প্রেম অমর, উজ্জ্বল, অনন্তকাল। প্রেমিক প্রেমিকা যখনই প্রেমে স্বার্থ খোঁজে তখনই হয়ে যায় ভালোবাসা অভিনয়। থ্যাংক ইউ। তাহলে আকাশের কণ্ঠে আমরা এখন ভালোবাসার গান শুনি। রাইট ম্যাডাম, আমি আকাশ তুমি গাইবে। দিস ইজ মাই অর্ডার। স্যার। আর ওঠ না, গা। আকাশের কণ্ঠে এত মিষ্টি সুর আছে ভাবতেও পারিনি। যেভাবে হৃদয় মন উজাড় করে গাইল, যেন আমার